দিয়ে দিছি। এবার এটা পুরো ঠিক রইবে, আর কোনো প্রবলেম হবে না এখানে। ড্রয়িংটা এবার মোটামুটি 5 থেকে 6 বছর বা 7 বছর তো অনেক ভালো থাকবে, জল টল না পায় আর কি, মানে জলে ডুবে ডুবে না যায়। তাই চলুন এটা শুকিয়ে তারপর রেখে দেবো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাড়িতে আছি, ঘুমিয়ে গেছিলাম আজকে দুপুরবেলা। সকালে মুড়ি টুড়ি বানিয়ে সব এনে রেখে দিলাম, তারপরে শুয়ে পড়েছিলাম আর কি। আর এখন বিকেল হয়ে গেছে, 4:50 বাজছে আর কি। এবার একটু বাদে ঘুরতে বেরোবো, তাহলে চা করতে যাচ্ছি। চাটা খেতে আবার বেরিয়ে যাবো। লাইটটা অফ করে চা বসলাম হয়ে গেছে। এবার চা পাতা দিয়েছি। এটা একটা মশলা চায়ের প্যাকেট ডাবরের কিনে আনা হয়েছিল। এটা সর্দি লেগে যাচ্ছে, তাহলে সব মশলাগুলো আছে, দারচিনি আর প্রায় সব কিছুই। চা করা হয়ে গেছে, এবার চাটা খেয়ে বেরিয়ে যাবো। আমি ফোন করেছিলাম ওই 5:20 দিকে বেরোনো হবে, এখন 5:10 বাজছে। তাহলে তারপরে বেরিয়ে যাবো। খাবার দেওয়া হয়নি, ওটা খাবারটা দিয়ে তারপরে বেরিয়ে যাবো। 10 মিনিট আছে, সব কাজ হয়ে যাবে। তারপর পৌঁছে গেছে প্রায়। আজকে আকাশটা বেশ ভালো আছে, আউটডোর করার জন্য বেস্ট। হ্যালো বন্ধুরা, বাড়ি পৌঁছে গিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তারপরে এসে ড্রয়িংটা যেটা কালকে করছিলাম ওটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর পিছনে এবার ফিক্সড স্প্রে দিয়ে মানে কমপ্লিট করে দিলে হলো। স্টেটোরেরও পার্টগুলো যা ছিল সব করে দিই। এটা ব্যাক ক্যামেরা থেকেও আমি দেখাবো, তার আগে সেলফি ক্যামেরায় কেমন লাগছে বলো। ব্যাকগ্রাউন্ডটা ওয়াটার কালার দিয়ে করলাম, হালকা রেড কালারের সাথে যেটা মিডিয়াম ইয়েলো কালার হয় ওটা মিশিয়ে করেছি। তার জন্য একটু কিছুটা ডার্ক অরেঞ্জ, কোনো জায়গায় হালকা একবার হালকা রেড, কোনো জায়গায় ফ্লেমি এফেক্ট এরকম এসে আর কি। আসলে আমি দেখা দিয়েছিলাম পিছন থেকে যে রাউন্ড থাকে, তারপরে যে ট্রিপল খাটিয়ে যে মানে মাচার মতো তৈরি করা হয় আর কি, ওটা তাহলে হালকা হালকা বোঝাচ্ছে। একবার হালকা দেখতে বুঝতে পারছি। ব্যাক ক্যামেরাটা আমি সুইচ করছি এবার ড্রয়িং। ফিক্সড স্প্রে দেবো, তবে বাইরে গিয়ে দেবো, এটা শেষের মুখে এখন কিনতে হবে। আরও ড্রয়িংয়ের কিছু জিনিস অর্ডার দেবো আর কি। মেন ইম্পর্টেন্ট জিনিস এটাই, কারণ বাকি কিছু থাকুক না থাকুক, ক্যান্ডিডেবল ইরেজার থাকুক বা না থাকুক, আর মনোজেরো ইরেজার দরকারই, কিন্তু তাও বাজারে একটা নতুন ইরেজার এসেছে আমি দেখলাম ডমস কোম্পানির। আমি ওটা কিনবো আর দেখাবো, কালকে ভাবছি যাবো বাজার থেকে। 25 টাকা দাম, তাহলে ওটা আমি দেখাবো। ওটা মোটামুটি টম্বোজেরোর মতোই কাজ, একটা ঘরে আছে পুরোনো, দেখাচ্ছি তাহলে একটু করে। আগে একটা ফিক্সড দিয়ে দিই, চলুন বাইরে দিকে যাওয়া যাক। চলে এসেছি বড় রুমটা, দিয়ে দেবো। স্বচ্ছ করে দিয়ে দিছি। এবার এটা পুরো ঠিক রইবে, আর কোনো প্রবলেম হবে না এখানে। ড্রয়িংটা এবার মোটামুটি 5 থেকে 6 বছর বা 7 বছর তো অনেক ভালো থাকবে, জল টল না পায় আর কি, মানে জলে ডুবে ডুবে না যায়। তাই চলুন এটা শুকিয়ে তারপর রেখে দেবো। পাখাটা জ্বালিয়ে দিলাম যাতে ঘর থেকে গ্যাসটা বেরিয়ে যায়, তাহলে বেশ মানে ঘরের গ্যাসটা একটু ঘুমানোর সময় নাক টাক জ্বালা করতে পারে। এর বন্ধুরা স্নান করে নিলাম, আর এই 1 ঘন্টা ধরে ভালো বৃষ্টি হলো। হঠাৎ করে মেঘ আসছে, তাহলে অন্ধকারও হয়ে গেছিল, লাইন থাকেনি, তাই ভিডিও শ্যুট করতে পারিনি। ব্যাপক বৃষ্টি হলো, তাই যেহেতু বেদম বজ্রপাত হচ্ছে তাই বিছানায় বসেছিলাম, নিচে যাইনি। পকোড়া ভাজা হচ্ছে, তাহলে পকোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে আর কি। আমি দুপুরে ভাতও খাইনি, তাহলে মিক্স করে খেতে হবে, না ভাত খেয়ে থাকবে নি। আজকে হচ্ছে আপনাদের মনে হয় 4 তারিখ, কাউন্ট করছে বা জানো আমাদেরকে কত দিন বাকি আছে। হ্যাঁ 4 তারিখ, এখনো কদিন আছে, করছি কিছু
8 দিন। তাহলে বন্ধুরা ওই এক পকড়িরা, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে, মানে দেখেই আছে বাইরের অবস্থাটাও দেখাও। 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পারফেক্ট কালারটা বেশি হচ্ছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কোনো মতে হাই দেওয়া যাবে না, লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। 10 মিনিটে ভাজলে পকোড়াগুলো উপর থেকে ভাজা হয়েছে, ভিতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা প্রথম ব্যাচের পকোড়াগুলো তোলা হয়েছে, দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে একটি প্রসেসে একটি সময় সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা ভিজে গেছে 4-5টা। আমি তাও উঠলাম আধা ঘন্টা বাদে বৃষ্টি থামার, তাহলে শুকিয়েছে। আজ প্রচুর তাপটাও ছিল, 5-6 দিন ধরে তো একখানা বৃষ্টি রোদ দিচ্ছিল। পেটে নিয়ে আমরা বাইরে রাখা আছে, এখানে লাইটটা অন করে এবার দেখাবে। এই বনকাটা সাইডে নাম সংকীর্তন হচ্ছে আর কি, তাহলে আওয়াজটা আসছে এই সাইডে তো হালকা হালকা। বাদাম গাছ, টপগুলো চেঞ্জ করতে হবে, দুটো গাছ, বাকিগুলো আছে। পাতাগুলো পরিষ্কার হয়ে গেল, আর কিছু নয়। ফুলটা ভালো হবে। এবার বেলাতে দেখবেন পুরো সাদা ভর্তি হয়ে গেছে। আমি কাটিং করবো, যদিও নাক চাপাটাও হবে বেশ ভালো। কুড়ি দেওয়া স্টার্ট হয়ে গেছে এখানে। বাকি গোলাপ তোলাপ তো সব আছে। আকাশের অবস্থা, আকাশ এখন কালো হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি আবার রাতের দিকে হতে পারে। আবার হনুমান যে পতাকাটা আছে পড়ে গিয়েছিল, সেটা আবার ঘুরে লাগিয়েছি এখানে। দেখি রোদের জন্য উঠতে পারিনি। এবার কালকে যেহেতু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে আশা করি কাল সকাল ধরনিক, তাহলে সকাল সকাল উঠে এই উপরটা লাগিয়ে দেবো। এখন এইভাবে থাকলে উড়ে পড়ে যাবে। এখানে জল জমে যায় হালকা বৃষ্টি হলে। তাহলে বন্ধুরা আমি একটু ছাদে ঘোরাফেরা করি, তারপর নিচ দিকে চলে যাবো। আর এমন পকোড়াগুলো হয়ে যাবে তখন, তারপরে নতুন একটা ড্রয়িং স্টার্ট করবো ভাবছি। এবং আজকেও আরেকটা ড্রয়িং করেছিলাম আমি, ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। মুড়ি দিয়ে দিয়েছি, চাও রাখা আছে, খাচ্ছে এবার। পকোড়িগুলো মাখা হয়ে গেছে, পাখিগুলো বেশ ভালো আছে আজকে এই আবহাওয়ার জন্য। তো খেয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখন বাজে 11টা, বিছানা ভাড়া হয়ে গেছে। আমি আর ছবিটা আজকে আর রাখছি না, কারণ এমনিতে অনেকটা আঁকা হয়েছে। ভাবছিলাম আগে এঁকে নেবো, কিন্তু ওই লাইন যাওয়া আসা করছিল, একবার তো আধ ঘন্টা করে যাচ্ছে আবার আসছে, এরকম চলছে আর কি। তারপর আমার একটু কিছু দরকার, মানে পড়ার দু একটা জিনিস ছিল, ওগুলো করলাম কমপ্লিট। তাহলে এবার শুয়ে পড়বো। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে আমি ওই বিএস সাভারকারের ড্রয়িং, তারপরে ভাবছি একটা আমার ড্রয়িং সেটেরও একটা ড্রয়িং বানাবো আর কি। এমনি দু একটা ড্রয়িং অনেক আগে থেকে বানাবো বলে ভেবে দেখছি, করা হয়নি। পেন্সিলও কিনতে হবে, পেন্সিলগুলো প্রায় শেষের মুখেই, যেহেতু অনেকগুলো ড্রয়িং পেন্সিল সেটেই করেছি, নর্মাল পেন্সিলগুলো বলছি, গ্রাফাইটগুলো। তাহলে আমি একটা কম্পেয়ার ভিডিও বানাবো ভাবছি, মানে আপসারার পেন্সিল আর ক্যামলিনে পাওয়া যায়, 8 লাইনটা পাওয়া যাচ্ছে রিসেন্ট কিছু বছর ধরে। 3টে মূল ব্র্যান্ডে পাওয়া যায়। ফেভার ক্যাসেলের বহু আগে পাওয়া যেত, এখন আর কেউ নেয়নি বলে আনে না। তাহলে ক্যামলিনের তো অনেকগুলো ভাগ আছে, ক্যামলিনের ভাগগুলো নিতে হবে আগে, ওগুলোর মধ্যে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি 8 লাইনের সাথে আপসারার যে পেন্সিলগুলো আছে, ওগুলো ড্রয়িং পেন্সিল, ওগুলোকে কম্পেয়ার করে দেখবো যে কোনটা কেমন হয় আর কি। তাহলে বন্ধুরা শুয়ে পড়ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, গুড বাই, জয় শ্রীরাম।